বাস্তবতা। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, উত্তরে আমাদের কেফায়েতুল আজহারী সাহেবরা 3 লক্ষ লিফলেট ছাপিয়েছেন। মিঠাপুকুরে লিফলেট ছাপানো হয়েছে, নোয়াখালীতে লিফলেট ছাপানো হয়েছে। বাংলাদেশে যত লিফলেট ছাপানো হচ্ছে, যেটা আমার দৃষ্টিগোচরে আছে, সেলিম তুমি এটা ক্যামেরার সামনে আর মহিলাদের সামনে চ্যালেঞ্জ ছোড়া দরকার নাই। শুধু একটা ডেট চাই, শুধু একটা তারিখ আর সময় চাই। আমি ওয়াদা দিচ্ছি, আমি কাউকে নিব না, আমি একা যাব। জমিনে বসতে চাও, পাতালে বসতে চাও, আসমানে বসতে চাও, হাওয়ায় বসতে চাও, স্বপ্নে বসতে চাও, দৃষ্টিগোচরে বসতে চাও, স্থলে বসতে চাও, জলে বসতে চাও, সেলিম তুমি মনে রেখো, তোমার বাংলাদেশের সংসদ ভবন থেকে নিয়ে তোর বেডরুম পর্যন্ত বসার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের চ্যালেঞ্জ থাকবে শুধু একটা। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জটা করে যাই, যদি তোমাদের মতবাদ কুফরি আর শিরকে ভরা প্রমাণ করতে না পারি, আমি হিজবুত তাওহীদ গ্রহণ করব। আর যদি প্রমাণ করতে পারি, আমি বেশি কিছু চাবো না। সোনাইমুড়ি থেকে আমাদের গাজীপুর পর্যন্ত তুই 14 গোষ্ঠী সহ নাকে খত দিবি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের এখানে দীর্ঘ সময় অনেক উলামায়ে কেরাম আলোচনা বিভিন্ন আকীদার উপরে করেছেন। আমি সংক্ষিপ্ত একটি প্রশ্নের জবাব আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের অনেকের প্রশ্ন হলো, হিজবুত তাওহীদ এই শব্দের অর্থ কি? স্বাভাবিকভাবে হিজবুত তাওহীদ এটা প্রচার করে থাকে, হিজবুত তাওহীদ মানে হলো ঈমানের দল। এটা একটা ডাহা টাটকা ফরমালিন মুক্ত মিথ্যা কথা। হিজবুত তাওহীদ শব্দের অর্থ হলো হিজবু তাওহীদিল আদিয়ান। হিজবু তাওহীদিল আদিয়ান অর্থাৎ সকল ধর্মের সমন্বয়ে সম্রাট আকবরের মতো দ্বীন-এ ইলাহির মতো একটা নতুন ধর্মের নাম হলো হিজবুত তাওহীদ। এটার প্রমাণ আসলে আলোচনা তো লম্বা করার সময় না, আমি জাস্ট দু একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করে আমার মূল কথায় চলে যাবো ইনশাআল্লাহ। এই যে আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। এটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখছে, বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। মানে আমরা যে ইসলামটা চর্চা করি, এটা হলো খ্রিস্টানদের ইসলাম। তাহলে আসল ইসলাম কোনটা? এই যে আমার কাছে আর একটা বই আছে, এটা মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নাম্বার 15। এটার মধ্যে স্পষ্ট করে সেলিমরা লিখেছে, এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত, বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে এখন যদি কেউ প্রকৃত ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে তার জন্য শুধুমাত্র একটা পথ খোলা আছে, সেটা হলো হিজবুত তাওহীদ মতবাদ গ্রহণ করা। এবং আপনারা জেনে আরো আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদের ব্যাপারে তাদের মূল্যায়ন, আমাদের ইসলামের ব্যাপারে তারা বলে যে এই ইসলামটা খ্রিস্টানদের বানানো। অথচ চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াই, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখছে যে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। মানে হিজবুত তাওহীদ এটা সরাসরি আল্লাহর প্রতিষ্ঠিত, আল্লাহ এটাকে চালান। এখন আমাদের জানার দরকার হলো যে যেই ধর্মটা আল্লাহ বানালেন, সেই ধর্মটার মধ্যে আমি আপনাদের কাছ থেকে শুরুতে জানতে চাই, ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? এর মধ্যে প্রথম স্তম্ভের নাম ঈমান। প্রথম স্তম্ভের নাম বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। প্রথমটাই হলো ঈমান। কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদ নাম দেয় অর্থাৎ ঈমানের দল, অথচ তাদের শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম বইয়ের 52 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখছে, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মুমিন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে, কে আনবে না, সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে আমি বলতে চাচ্ছি, যেটা যাদের মিশনের মধ্যে ঈমানটাই নাই, সেই মিশনটা নিশ্চয়ই আল্লাহর তৈরি নয়, ওটা শয়তানের তৈরি করা। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে হিজবুত তাওহীদ না বলে হিজবুত শয়তান বলাটাই যুক্তিসঙ্গত। দেখেন, আমরা একটু দেখি যে তাদের ধর্ম হিজবুত তাওহীদটাকে তারা মূল বলতে চায়। প্রথম আমরা দেখলাম তাদের ধর্মের মিশনের মধ্যে ঈমানটাই না। দ্বিতীয় নাম্বার, আমার হাতে একটা পত্রিকার কাটিং দেখতে পাচ্ছেন। এই যে এই পত্রিকার কাটিংটা হলো দৈনিক সাপ্তাহিক দেশের পত্র সাপ্তাহিক সংকলন, সংখ্যা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 25। এটার মধ্যে তারা লিখছে, এখানেই প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসী স্ত্রী থেকে কেউ কি স্বর্গে তথা জান্নাতে যেতে পারবেন?
এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদেরও জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। তার মানে বর্তমানে হিজবুত তাওহীদ বোঝাতে চায় যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আমি জানতে চাই, একটু আগে হিজবুত তাওহীদ দাবি করলো তাদের হিজবুত তাওহীদটাই আসল ইসলাম। যেই হিজবুত তাওহীদের ঈমান মিশনের মধ্যে ঈমান নাই, সেটা কি আসল ইসলাম না ভুয়া? বলেন, আসল ইসলাম না ভুয়া? যাদের ধর্মের বিশ্বাস হলো বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়, সেই হিজবুত তাওহীদ আসল ইসলাম না ভুয়া? যারা ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের সম্পর্ক নাই, যারা বলছে বোরখা এটা শয়তানের আবিষ্কার করা, যারা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও রাহমাতুল লিল আলামিন হতে পারে নাই, যারা বলছে কবিরা গুনাহ করলেও কিয়ামতে কালেমা পড়নেওয়ালা জান্নাতে যাবে, সে জাহান্নামে যাবে না, অর্থাৎ কিয়ামতে কবিরা গুনাহরও হিসাব দেওয়া লাগবে না। আমি জানতে চাই, ওরা কি আসল ইসলাম না ভুয়া? হিজবুত তাওহীদের আকীদা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এখানে আমাদের লম্বা আলোচনার সুযোগ নেই। যেহেতু আমাদের আজকে এখানে আমির হেফাজত সহ আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আমি একটি কথা স্পষ্ট করে এখানে বলতে চাই। আমার কাছে বিশেষ করে অনেকে প্রশ্ন করেন যে হিজবুত তাওহীদের এত শক্তি এলো কোত্থেকে? এর সরল এবং সহজ উত্তর হলো, হিজবুত তাওহীদের কোনো শক্তি নাই, শক্তি শুধু একটাই, আমাদের নীরবতা। সুতরাং ওলামায়ে কেরামকে জাগতে হবে। সমস্ত আলেম ওলামা, ইসলামপন্থী হকপন্থী ওলামায়ে কেরাম, বিশেষ করে হেফাজত ইসলাম সহ কওমি মাদ্রাসার আলেম ওলামাদেরকে আমি আহ্বান করি, ইসলামের বিরুদ্ধে যত শক্তি এসেছে, কোন শক্তির মোকাবেলা উপমহাদেশে দেওবন্দে ওলামায়ে কেরাম ছাড়া ইসলাম হেফাজতের জন্য তেমন কেউ সামনে এগিয়ে আসেনি। অতএব এটা মনে করার সুযোগ নেই অমুক দল আসবে তমুক দল আসবে। সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের মোকাবেলায় যেই শক্তি আসবে, সে যত বড় পাপের বেটা হোক না কেন, আমাদের আওয়াজ তুলতে হবে। হয়তো তাদের সরকার নিষিদ্ধ করবে, নইলে সারা বাংলাদেশে কবর রচনা করা হবে। আমাদের আওয়াজ তুলতে হবে, হয়তো শাহাদাত নইলে খেলাফত, ইসলামী খেলাফত, ইসলামী আইন, সঠিক ইসলামের রূপরেখা এই বাংলার জমিনে স্পষ্টভাবে উঁচু রাখার জন্য বর্তমানে হেফাজতে ইসলামের বিকল্প আর কোনো শক্তি নাই। অতএব আমাদের স্টেজে মুরব্বী কেরাম আছেন, আমাদের বাংলাদেশের রাহবার আমির হেফাজত আছেন, মহাসচিব হুজুর আছেন, বাংলাদেশের অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। আমি শুধু আপনাদের কাছে, ওলামায়ে কেরামের কাছে আমি একটা আবেদন জানাই, আমাদের রাহবার যারা, আপনারা শুধুমাত্র আপনাদের জবান দিয়ে একটা ভূমিকা শুধু অবতীর্ণ হন। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার আগে আমরা মাঠে যে আসছি, পরবর্তী একটা কর্মসূচি আমরা চাই, যেই কর্মসূচি থেকে আমরা শুধু একটা আহ্বান চাই, হিজবুত তাওহীদের সেলিমদেরকে কবর দেওয়ার আগে ঘরে ফিরব না। ইনশাআল্লাহ আমি এটা ওয়াদা দিয়ে বলতে পারি। শুধু আমি রিজওয়ান রফিকি নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দেওয়ার জন্য শুধু 2000 নয়, 10,000 নয়, প্রয়োজনে 2 কোটি 5 কোটি লক্ষ জনতা হাজির হতে বাধ্য। জীবন দিব, হিজবুত তাওহীদের আস্তানা বাংলাদেশে থাকতে দিব না। যদি এমন কোন কর্মসূচি ভবিষ্যতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আসে, আমি সেলিমকে আহ্বান করছি, বলে যাচ্ছি, সেলিম, এটা মনে করো না যে বাংলাদেশ তোমার বাপের ভিটা। সুতরাং এটা স্পষ্ট করে মনে রেখো, সোনাইমুড়ি থেকে মহিলাদের সামনে চোখ বন্ধ করে বড় বড় পটর পটর করা যায়, কিন্তু রিজওয়ান রফিকিদের সামনে দাঁড়ানোর হিম্মত আল্লাহ তোরে দেয় না। কথায় কথায় সেলিম কয় যে এই হুজুররা আমাদের লিফলেট করছে, সব মিথ্যা কথা। আমাদের অবস্থা সেলিমের কাছে এমন, আমি যদি বলি সেলিম তোর হালাল জাদা, ও কবে এটাও মিথ্যা কথা। মানে আমরা হুজুররা আলেম ওলামারা যা বলবো সেটাই মিথ্যা কথা। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, উত্তরে আমাদের কেফায়েতুল্লাহ আজহারী সাহেবরা 3 লক্ষ লিফলেট ছাপিয়েছেন, মিঠাপুকুরে লিফলেট ছাপানো হয়েছে, নোয়াখালীতে লিফলেট ছাপানো হয়েছে, বাংলাদেশে যত লিফলেট ছাপানো হচ্ছে, যেটা আমার দৃষ্টিগোচরে আছে, সেলিম তুমি এটা ক্যামেরার সামনে আর মহিলাদের সামনে চ্যালেঞ্জ ছোড়া দরকার নাই। শুধু একটা ডেট চাই, শুধু একটা তারিখ আর সময় চাই। আমি ওয়াদা দিচ্ছি, আমি কাউকে নিব না, আমি একা যাব। জমিনে বসতে চাও, পাতালে বসতে চাও, আসমানে বসতে চাও, হাওয়ায় বসতে চাও, স্বপ্নে বসতে চাও, দৃষ্টিগোচরে বসতে চাও, স্থলে বসতে চাও, জলে বসতে চাও, সেলিম তুমি মনে রেখো, তোমার বাংলাদেশের সংসদ ভবন থেকে নিয়ে তোর বেডরুম পর্যন্ত বসার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের চ্যালেঞ্জ থাকবে শুধু একটা,
আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জটা করে যাই, যদি তোমাদের মতবাদ কুফরি আর শিরিকে ভরা প্রমাণ করতে না পারি, আমি হিজবুত তাওহীদ গ্রহণ করব। আর যদি প্রমাণ করতে পারি, আমি বেশি কিছু চাবো না, সোনাইমুড়ি থেকে আমাদের গাজীপুর পর্যন্ত তুই 14 গোষ্ঠী সহ নাকে খত দিবি। যদি হিম্মত থাকে মিডিয়ার সামনে, আমি আজকে স্পষ্ট সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা মুসলমানদের বেঈমান। আর একটা বিষয় আপনাদের সামনে না দেখালেই নয়, এই যে আমার সামনে একটা বই আছে ওদের, এটার নাম হলো গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রের 73 নম্বর পৃষ্ঠা যদি বলেন, তাহলে এখানে আশ্চর্য একটা জিনিস দেখবেন, যেটা হতভম্ব হওয়া ছাড়া কোনো উপায় নাই। স্পষ্ট করে 73 নম্বর পৃষ্ঠায় তাদের অঙ্গীকার নামাটা পাবেন। অঙ্গীকার নামার মধ্যে তারা যেটা অঙ্গীকার করায়, অর্থাৎ কোন সদস্যকে যখন হিজবুত তাওহীদের সদস্য বানাতে চায় কোন মুসলমানকে, তখন তারা এই ওয়াদা করায় যে আমি এই প্রচলিত ইসলাম ধর্ম ত্যাগ করলাম, মানে এই ইসলাম ধর্মের সাথে আমার সম্পর্ক নাই। বুঝাতে চাচ্ছি হিজবুত তাওহীদ এমন কুফরি সংগঠন যে তাদের সদস্য করার আগে তারা মুরতাদ বানাচ্ছে। সুতরাং স্পষ্ট বক্তব্য, কুফরি সংগঠন বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। সর্বশেষ প্রশাসনের কাছে আমাদের আবেদন, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের মধ্যে তারা লিখেছে, অস্ত্রের সাথে সম্পর্ক ছাড়া কোনো লোক মুসলমান হতে পারে না। তাহলে তারা লিখেছে আরো, অস্ত্রের সাথে সম্পর্ক ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে তাদের কাছে অস্ত্র আছে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই, শেষ কথা, যে এই যে বক্তব্য অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যাওয়া যায় না, এই বক্তব্যটা তো আপনাদের দাবি মতে, সংবিধান মতে এটা তো জঙ্গিদের বক্তব্য। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এই বক্তব্যকে আপনারা সমর্থন করেন কিনা। যদি না করেন, জঙ্গি হিসেবে তাদেরকে নিষিদ্ধ করেন। আর যদি এটাকে সমর্থন করেন যে অস্ত্র রাখা যাবে, তাহলে প্রশাসনদেরকে আমি বলি, এই অনুমতিটা আমাদেরকেও দিয়ে দেন। খোদার কসম আপনাদের লাগবে না, আমরা নিজেরাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিজবুত তাওহীদের ফিতনা থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।